হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো এখন তো শীতের সময়, চারিদিকে নতুন নতুন উৎসব, নতুন নতুন খাবার। আজকেও বড়দিন, তো তার জন্য তোমাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস। এই ভিডিওটা কয়েকদিন আগের, যখন শেষদি বাড়িতে এসেছিল আর ওর শরীরটা তেমন একটা ভালো ছিল না, তো মা বলেছিল তুই তো দুদিন পরে চলে যাবি, তো তার জন্য চল আজকে তোকে একটু পিঠে করে খাওয়াই। দিদি বলল চলো আমিও তোমাদের সঙ্গে পিঠে করব। তো তার জন্য অনেকগুলো নারকেলের প্রয়োজন ছিল, যেগুলো কিন্তু ভাই খুব তাড়াতাড়ি করে সুন্দর করে কেটে দিয়েছে। আর এদিকে দেখো দিদি এই পিঠেটা করতে বসে গেছে। কে কে এই পিঠাটা কী নামে জানো আমাকে একটু জানিও। আমরা তো পাটিসাপটা পিঠা বলি। আর পার্সোনালি এই পিঠাটা খেতে আমার ভীষণ ভালো লাগে, বেশ শুকনো শুকনো। আমার একটু শুকনো পিঠেই ভালো লাগে, ভিজা পিঠে অতটা ভালো লাগে না। তো দেখো এই পিঠেগুলো কিন্তু এভাবেই বানাতে হয়, ভিতরে একটা মোয়া দিয়ে দিতে হয়। আর এই যে ব্যাটারের গোলাটা দিয়ে তার উপরে মোয়াটা দিয়ে এভাবে ভাঁজ করে করে করতে হয়। আর এরকম শীতের দিনে গরম গরম পিঠে খাওয়ার মজাটাই কিন্তু ভীষণ সুন্দর। তো দেখো দিদি এইখানে আস্তে আস্তে করে অনেকগুলো পিঠে করে নেবে। আর আজকে যেহেতু দু রকমের পিঠে করবে, আগেই তোমাদের বললাম, তো দিদি এইদিকে সব পিঠেগুলো করে নিচ্ছে। আর ওদিকে কিন্তু বৌদিও একটা ডো বানিয়ে নিয়েছে চালের গুঁড়োর দিয়ে। এগুলো কিন্তু এখন পুলি পিঠে করা হবে। আমরা কিন্তু কুলি পিঠাও বলি, তো অনেক জায়গা পুলি পিঠেও বলে, তো দুরকমভাবে আমি বলে দিলাম। এই যে সুন্দর করে দেখো এরকম করে নিয়েছে, আর ভিতরে সুন্দর করে মোয়া দিয়ে দিচ্ছে। এবার এটা দিয়ে আমার বৌদি এত সুন্দর করে ডিজাইন করবে, আমি শুধু দেখতেই থাকি আর ভাবি তুমি কি করে বানাও এই জিনিসগুলো। তো বলে তুমিও আস্তে আস্তে শিখে যাবে। আমিও একটা চেষ্টা করেছিলাম বানানোর, সেটা যে কেমন ডিজাইনের হয়েছিল আমি আর তোমাদেরকে বলছি না। আর এদিকে দেখো মেজদিও চলে এসেছে বৌদি ভাইকে হেল্প করার জন্য। আর দেখো এখানে অনেকগুলো পিঠে করে রেখে দিয়েছে। এগুলো কিন্তু সব সিদ্ধ করা হবে, স্টিম করা হবে, তারপরে কিন্তু খাওয়া হবে। তো চলো আমরা এখন গরম গরম পিঠে খাই। আর ওই পিঠেগুলো কিন্তু এখন খাবো না, ওটা বানাতে একটু টাইম লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও।